স্পেশাল মেনু ফর এভরিবডি ফর সামার। হ্যাঁ, আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে করল্লা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা করল্লার সিম্পল রেসিপি দেখাবো। করল্লা ভালোভাবে ধুয়ে চাকচাক করে কেটে নিতে হবে। এরপর এর সাথে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে করল্লাগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই করল্লা ভাজাগুলোও কিন্তু খালি খালি খেতে খুব মজাদার। এইভাবে করল্লা রান্না করলে করল্লার তেতোভাব একটুও পাবেন না, বরঞ্চ করল্লা খেতে আরও খুব বেশি মজা লাগবে। আগে থেকে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ থেতলে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এগুলো সুন্দরভাবে দিয়ে দেব। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা শিখেছে তার মায়ের কাছ থেকে, অর্থাৎ আমার নানুর কাছ থেকে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ এগুলো অ্যাড করে নিব। এরপরে যখন হলুদের গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলে ভেজে রাখা করল্লাগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেব। হয়ে গেল খুব সহজেই করল্লা রান্না। এটা রান্নার নাম আমি জানি না, এভাবেই রান্না করে এসেছি। তো নামটা কেউ জানা থাকলে বলে যাবেন। গরমের দিনে এই ধরনের রান্না করা তরকারি দিয়ে খুব মজা করে ভাত খাওয়া যায়। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন, খাবারটা কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।